আমরা অনেকে মনে করি যে আমার উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, অথচ আমার কাছে লাখ লাখ টাকা আছে, আছে না নাই? কুরবানির বিধান সংক্ষেপে আমি আপনাদেরকে বলে যাই যে কুরবানির বিধান এইরকম, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার উপরে যাকাত দেওয়া ওয়াজিব হয়, যেই পরিমাণে মাল থাকলে যাকাত দেওয়া ওয়াজিব হয়, ওই পরিমাণে ধন সম্পদ যদি তার কাছে থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। তবে যাকাতের বিধান হলো যেই পরিমাণে মাল থাকলে যাকাত ওয়াজিব হয়, ওই পরিমাণে মাল এবছর থেকে আগামী বছর দীর্ঘ 1 বছর ঘুরে যদি 1 বছর তার কাছে থাকে তাহলে যাকাত দেওয়া ওয়াজিব হয়। আর কুরবানির বিধান হলো যে কুরবানির ঈদ কয়দিন? 3 দিন। কয়দিন? ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, পরের 2 দিন। তো শেষ দিনের দিনও যদি আপনার কাছে কুরবানি দেওয়ার মতো টাকা আসে, মনে করেন 2 দিন কুরবানির দিন চলে গেল, পরের দিন চলে গেল, তখন আপনার কাছে কুরবানি দেওয়ার মতো টাকা নাই, কিন্তু শেষ দিন যদি আপনার কাছে কুরবানি দেওয়ার মতো মনে করেন 50,000, 60,000, 1 লাখ টাকা আসছে, আপনার হাতে চলে আসছে, ওই সময়ও যদি আপনার হাতে কুরবানি দেওয়ার মতো অর্থ চলে আসে তাহলে আপনার উপর ওয়াজিব হয়ে যাবে কুরবানি দেওয়া। যদি কেউ কুরবানি না দেয় তাহলে তিনি গুনাহগার হবে। আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গুসা হয়ে বলেছেন যে যেই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব হয়েছে সে যদি কুরবানি না দেয় সে যেন কুরবানির নামাজের দিন কুরবানির ঈদগাহে নামাজ পড়তে না আসে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথাটা কি সাধারণ কথা? জোরে বলেন সাধারণ কথা? যেই ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়েছে কিন্তু তিনি কুরবানি দিল না, এই ব্যক্তিটা যেন কুরবানির ঈদের নামাজ পড়তে আমাদের সাথে ঈদগাহে না আসে, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। সেজন্য আমি যদি ভান করে মনে করেন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার ঘরের কর্তা হলো আমার ছেলে, অথবা আমার ঘরের অন্য কেউ কর্তা, আমি বাবা, আমার কামাই রোজগার নাই কিন্তু আমার ছেলের কামাই রোজগার আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো ছেলের কামাই রোজগার থাকলেও আপনার উচিত হবে আপনার ছেলের যদি কুরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকে, আপনার ছেলে না দিলেও আপনার ছেলেকে বুঝিয়ে শুনিয়ে তারপরে কুরবানি দেওয়ানো। কারণ আপনার টাকা না থাকতে পারে, আপনার ছেলের কাছে টাকা আছে, আপনার ছেলের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়েছে, আপনি বলে কয়ে বুঝিয়ে যদি কুরবানি না দেওয়ান তাহলে আপনার ছেলে যে ওয়াজিব তরফের কবিরা গুনার ভিতরে ডুবে যাবে, আপনিও বাবা হয়ে রেহাই পাবেন না, আপনিও তার সাথে সাথে কবিরা গুনার ভিতরে ডুববেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?